আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি প্রত্যেক লার্নার অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রাখার মধ্য দিয়ে ক্লাসে অ্যাটেন্ড করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমাদের আলোচনার টপিক, আমাদের ক্লাস টপিক হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। সবকিছুই করি আমরা লাইফে, সবকিছুই করি, ব্যক্তিকে যদি না চিনি তাহলে দেখবেন আপনি যাই কিছু জানেন এটা সম্পূর্ণ বৃথা যাবে। পার্সোনাল ব্র্যান্ডিং মিন্স হচ্ছে যে আমরা নিজেকে আগে চিনবো আজকে, যে আমি ব্যক্তিটা কেমন, আমার কোয়ালিটি কেমন, আমার কাছে কি আছে। তার আগে বলে রাখি, পার্সোনাল ব্র্যান্ডিং আসলে ব্র্যান্ড এমন একটা জিনিস, যে ব্র্যান্ড মানুষ আমরা আজকে দিনে যত কিছুই চিনি বা প্রত্যেকটা জায়গার আমরা যে সকল ব্র্যান্ড ইজি বলি, এরপর হচ্ছে ম্যানস ওয়ার্ল্ড বলি বা এক্সেট্রা অনেকগুলা টপ 10, বা ক্লোথিং কেন্দ্রিক অথবা ক্লোথিং এর বাহিরেও ফুড কেন্দ্রিক অনেকগুলা ব্র্যান্ড আছে। তো প্রত্যেকটা ব্র্যান্ড আমরা জাস্ট নর্মালি একটা লোগো দেখেও চিনি যে এই এই লোগোটা ইজি ব্র্যান্ডের, এই লোগোটা টপ 10 এর ব্র্যান্ড। তো এই যে ব্র্যান্ড চিনার একটা রিজন, সেটা হচ্ছে যে ব্র্যান্ড আপনাকে কেউ না কেউ চিনাইছে। তো তার মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্র্যান্ড হওয়ার আগে ব্র্যান্ড যে তৈরি করে তাকে ব্র্যান্ড হইতে হয়। আমাদের পুরো সেশনটা থাকবে যে আমি ব্র্যান্ড তৈরি করার আগে আমাকে ব্র্যান্ড, আমি নিজে ব্র্যান্ড কিনা, এটা নিয়ে আমাদের কনভারসেশন থাকবে বা আমাদের আজকের ক্লাস টপিক থাকবে। দেখেন, আজকের দিনে মার্কেটে যতগুলা ব্র্যান্ড তৈরি হয়েছে, এই ব্র্যান্ড যিনি তৈরি করছে, ফর এক্সাম্পল কথাটা বলছি কিনা আমি জানি না, ফর এক্সাম্পল আজকের দিনে গড়বাজার বিডিকেই আপনারা যারাই ছিলেন, গড়বাজার বিডিকে চিনার আগে কিন্তু মানুষ বাংলাদেশের মার্কেটে জামশেদ মজুমদারকে আগে চিনছে নাকি? মানে উনি ইসলামিক বিভিন্ন আলোচনা করে বিভিন্ন ইসলামিক বিভিন্ন, তো ব্র্যান্ড নিয়ে যদি কথা বলতে যাই, অনেক সময় দেখা যায় আমাদের এই যে বিষয়গুলা দাঁড়ায়, জামশেদ মজুমদারকে যারাই চিনে, তাকে চিনার আগে কিন্তু তার ঘরের বিড়ি বাজার কিনলাম বা ঘরের বাজার বিড়ি আমরা কখনো চিনতাম না। আগে তাকে চিনছি যখন তার একটা পপুলারিটি তৈরি হয়েছে, তিনি ওই সময় তার একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছে, অথবা এর আগেও তিনি কিন্তু করতো, কিন্তু যখন দেখছি তার একটা পপুলারিটি আসছে, সে ওই সময় যায় কি করছে, যে তার ব্র্যান্ডকে প্রমোট করা শুরু করছে, যে ঘর বাজার বিড়ি থেকে মানুষ এখন সবচেয়ে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে বেশি সেলস হয় মানে ফুড আইটেম কেন্দ্রিক সবচেয়ে বেশি সেলস হচ্ছে ঘরের বাজার বিড়ি থেকে, অনেক বেশি সেলস হয়। তো এই যে সেলস হওয়াটা, এই সেলস হওয়াটা কিন্তু তারা জেনারেট করে নিছে, আগেই তাকে চিনছে। তো আমরা আমাদেরকে চিনি কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এই যে চিনার বিষয়ে অনেকগুলো ইন্টারনাল কথা থাকবে আজকে, জাস্ট কনভারসেশন বেশি থাকবে। আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার দাবি করি, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দাবি করি, বা এক্সেট্রা এক্সেট্রা, আমরা নিজেকে যাই দাবি করি ভাই, মানুষ আপনার সার্ভিসকে কখনো চিনবে না, আগে চিনবে আপনাকে, আপনি ব্যক্তিটা কেমন, এই ব্যক্তিটাকে চিনার পরে আপনার সার্ভিস মানুষ নিতে চাইবে। তো আমরা প্রথমে কি করি, আমরা সার্ভিস, আমার সার্ভিস ভালো, আমার এই ক্যাটাগরিতে কাজ করি, আমি সোশ্যাল মিডিয়া এই বিষয় নিয়ে কাজ করি, আমি ডিজাইন নিয়ে কাজ করি, আমি অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করি, আমি এসইও নিয়ে কাজ করি। ওভারঅল বিষয়গুলো আমরা এক্সপ্লেন করে যে পরিমাণ বেনিফিট পাবো না, তার থেকে হাজার গুণ বেশি বেনিফিট পাবো যখন মানুষ আমার আইডেন্টিটি দেখবে। এখন আসলে আমার আইডেন্টিটি কেমন হওয়া দরকার, দেখেন আজকে দিনে আপনাকে এখানে আলফা ভাই, শামীম ভাই, যা বা ইব্রাহিম ভাই যারাই আছেন, লিজা, ফির হচ্ছে জামিলা ম্যাম, আচ্ছা সাইকিয়া ম্যাম, তো ওভারঅল যারা আছেন, এই যে যারাই আছেন, তারা যদি চিন্তা করেন আজকে দিনে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার কাছে কি মনে হয়, যে আপনি এই ব্যক্তিটাকে মানুষ দেখলে আদৌ আপনাকে ফ্রিল্যান্সার মনে হয় কিনা, বা আপনাকে, যেহেতু আমরা এই সেক্টর নিয়ে কাজ করব, তো এই বিষয়টা আমাদেরকে দেখলেই মনে করে কিনা, এটা আপনাকে ফার্স্ট কোশ্চেন, এগুলো একটু লিখে রাখতে পারেন। মানুষ আপনাকে দেখলে ফ্রিল্যান্সার মনে করে কিনা, যে আপনি ব্যক্তিটা যে আদৌ একটা কাজের সাথে আছেন, একটা কাজ করেন, সেই তার সার্ভিস নেওয়ার জন্য ফার্স্ট চয়েস হিসেবে ফাইবার আমরা গিগ দিই না, যে ফার্স্ট চয়েস আপনাকে কেন চয়েস করবো, বা আপনি ফার্স্ট চয়েসে আছেন কিনা, এটা একটা বিষয় আছে। তো এই বিষয়টা তাহলে আমাদের কি গেল, মানুষ আমাদেরকে দেখলে বুঝবে কিনা যে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার। এখন আসেন, আপনাকে দেখলে মানুষ কিভাবে বুঝবে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার, বা আপনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সার্ভিস রিলেটেড কাজগুলো করে থাকেন।
এটার জন্য তো আপনাকে বুঝতে হবে। এখন আজকের দিনে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলাতে তাকালে দেখি শেয়ার পোস্ট, আপনার পার্সোনাল ছবি, পার্সোনাল কর্পোরেটের বাহিরেও পিকচার থাকে, কর্পোরেটের বাহিরেও পিকচার দেয়া যায়, তবে ওইটাও কর্পোরেট টাইপসের হইতে হবে। আপনি কর্পোরেটের বাহিরে দিতে পারেন, তবে ওই কর্পোরেটটা আপনার কর্পোরেটের মত মানে কর্পোরেটের বাহিরে ছবি কর্পোরেট টাইপসের হইতে হবে। যেমন কর্পোরেট টাইপসের কেমন, আজকে দিন আপনি ঘুরতে গেছেন, এটা কিন্তু কর্পোরেটের বাহিরে, কিন্তু এটা কিন্তু কর্পোরেটের আয়ত্তেও পড়ে। যেমন হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ঘোরাঘুরি করতেছেন, আপনার বিনোদন নিচ্ছেন, আপনি আপনার লাইফ লিড কিভাবে করতেছেন, লাইফ লিডটাও কিন্তু একজন অডিয়েন্স, একজন ক্লায়েন্ট, সরি একজন বিজনেস ওনার, ক্লায়েন্ট বলবো না আমরা, বিজনেস ওনার আপনার এই আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি দেখে কিন্তু আপনাকে জাজ করে। যদি আরো হাই রেঞ্জ আমি যাচ্ছি এই বিষয়গুলো, তো তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটির জন্য আমরা কি কি ফলো করি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা এফবিতে প্রায়োরিটি দিই নাকি ফেসবুক, হ্যাঁ ফেসবুক। সেকেন্ড নাম্বার হচ্ছে কি ইনস্টা, ইনস্টাগ্রাম, হ্যাঁ ওকে। এরপর হচ্ছে থার্ড নাম্বার, থার্ড নাম্বার পিন্টারেস্ট। পিন্টারেস্ট যদিও আমরা খুব বেশি ইউজ করি না, ওকে পিন্টারেস্ট। ফোর নাম্বার হচ্ছে কি আচ্ছা, ইউটিউব ধরে, ইউটিউব যদি আমাদের খুব বেশি ইউজেবল না। এরপর হচ্ছে আমাদের টুইটার ইউজ করে ম্যাক্সিমাম, টুইট খুব বেশি আসলে কার্যকরী না বাইরের কান্ট্রির জন্য, আপনার টুইট খুব বেশি কার্যকরী না। আচ্ছা সেকেন্ড নাম্বার আমরা ফেসবুক পেজ দিই, পেজ, হ্যাঁ ওকে। যেহেতু আমরা আইডির সাথে সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট হিসেবে কাজ করি পেজের, পেজটা তাহলে আমরা ধরতে পারি। ওকে ফেসবুক পেজ ধরলাম। ফেসবুক পেজের পরে তাহলে আমরা টুইটারও রাখলাম, অ্যান্ড একদম ইম্পর্টেন্ট যে বিষয়টা, পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা ওকে, আসেন শামীম ভাই, আচ্ছা অন্যদিকে আছেন, ইব্রাহিম ভাই আপনার এই পাঁচটা ছয়টার প্ল্যাটফর্মের মধ্যে কোন কোন প্ল্যাটফর্ম আপনার আছে একটু বলেন। আচ্ছা আপনি আমার সাথে কনভারসেশন করেন, সবাই একটু কনভারসেশনে যাইতে হবে। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ ফেসবুক আছে নাকি? ওকে, জি, ফেসবুক আছে, পেজ, তারপরে পেজও আছে। ওকে, ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে ইনস্টাগ্রামও আছে। তারপর হচ্ছে কি স্যার কি জানি, ইউটিউব না, পিন্টারেস্ট আছে। পিন্টারেস্ট, হ্যাঁ ওটাও আছে। আচ্ছা পিন্টারেস্টে খুব বেশি কাজ না করলেও প্রবলেম নাই, আর ইউটিউব চ্যানেলও কাজ না করলে সমস্যা নাই। পোর্টফোলিও ওয়েবসাইট আছে। শুধু এটা নাই আর কি, পোর্টফোলিও ওয়েবসাইটটা নেই, বাকি সবগুলো আছে। আচ্ছা পোর্টফোলিও ওয়েবসাইট নাই, হ্যাঁ হ্যাঁ লিজা আপু আপনার আপনারগুলো একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার সব আছে, ওয়েবসাইট ওইটাও আমি ক্রিয়েট করছি, বাট ওই মানে পুরোপুরি ভাবে সেট আপটা করা হয়নি। আদারওয়াইজ আমার সবগুলোই আছে। আচ্ছা ওয়েবসাইট, হ্যাঁ আলফা ভাই আপনার কি কি আছে? সবগুলো তো থাকার কথা আপনার। জি, এমনিতে সবকিছু সবগুলো আছে। আচ্ছা ঠিক আছে ওকে। এরপর হচ্ছে একজনের শুধুমাত্র ওভারঅল বিষয়গুলো নতুন করে সাজাইতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে তানভীর ভাই আপনার ফেসবুক পেজ তো দেখলাম, তবে ফেসবুক পেজ মেবি ডিজিটাল ইন্ডাস্ট্রির জন্য নাই। হ্যাঁ তানভীর ভাই শুনতেছেন? স্যার, এমনি স্যার ফেসবুক পেজ ক্রিয়েট করে না, নিজের আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আছে স্যার। আচ্ছা ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে তো ওইটারও ভিন্নতা আমি আসতেছি, ইনস্টাগ্রাম কেমন। হ্যাঁ শামীম ভাই আছেন, ওকে। আচ্ছা হ্যাঁ জামিলা ম্যাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আমারও সবগুলো আছে। আচ্ছা ওয়েবসাইট আছে। জি স্যার, ওয়েবসাইট আমি ক্রিয়েটও, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরিও করছি, এরপর সেট আপও করছি। আচ্ছা কোনো পিকচার অথবা পোর্টফোলিও আপলোড করা আছে কিনা? জি, সবকিছু আছে আমার। শিওর? জি স্যার, শিওর। আচ্ছা ওইটাতে ওইটা কি দিয়ে বানাইছিলেন আপনি? ওইটা হচ্ছে প্যান্থনিও ডট এআই দিয়ে বানানো হয়েছিল। এ দিয়ে, ওকে ঠিক আছে, যে যেটা হ্যাঁ ইব্রাহিম ভাই।
স্যার ওয়েবসাইটটা হচ্ছে কি ওই যে ফ্রিতে তৈরি করছিলাম যেটা ছিল আর কি, পরে এটা আর খুঁজে পাই নাই। বুঝতে পারছি, আপনার ওয়েবসাইট যেটা বলছেন ওটা ওগুলা টেম্পোরারি থাকে তো ওই জন্য চলে যায়। ওয়েবসাইট যে কোনো সময় blogger.com যদিও কোডিং এর বিষয়, আর যদি blogger.com খুব বেশি হার্ড লাগে জাস্ট ইউটিউব থেকে আপনারা slide.com থেকে একটা বানায় নিয়ে, আর যদি কারো যদি ওয়েবসাইট একটু বোরিং লাগে জাস্ট একটা ফেজ আমরা আসতেছি ফেজে এক এক ক্যাটাগরি বলছেন, কেউ ওয়েবসাইট আছে কারো ওয়েবসাইট হয়তো বা নাই, তো ওভারঅল বিষয়গুলো আমরা জাস্ট একটু জেনে নিলাম কার ওয়েবসাইট আছে কার ওয়েবসাইট নাই। তো এই বিষয়গুলো একটু জাস্ট ফর্মালিটির জন্য আমরা জেনে নিলাম যাতে করে আমাদের স্টেপগুলো বুঝতে সহজ হয়। তো আসেন, ফেসবুক মোটামুটি সবার আছে ভাই। ফেসবুক যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, যাদের ফেসবুক আছে আপনারা এগুলো একটু করে মাথায় আইডিয়া নিয়ে রাখেন। প্রত্যেকটা স্টেপ আমি একটা একটা করে যাচ্ছি যে ফেসবুক কেমন হওয়া দরকার, এটা যে বিষয় নিয়ে বলবো ওই বিষয়টা আমি স্ক্রিনশট সহ যাব। ফেসবুক, যেহেতু ফেসবুক পার্সোনাল ইউজের বাহিরে আসলে ফেসবুক ইউজ করা কারো হয় না নাকি, পেজের হয়তো বা ভিন্নতা আছে। তো ফেসবুক যদি ইউজ করেন, আপনার যদি মনে হয় আপনি পার্সোনালি অনেক কিছু ইউজ করবেন, তাহলে আপনি ফেসবুক দুইটা রাখতে পারেন। একটা হচ্ছে আপনার ডিজিটাল ইন্ডাস্ট্রির জন্য, ওইটাতে আপনি সেম নন অ্যাভারেজে আপনি নর্মালি ফটো পিকচার যা যা আড্ডা যা আছে সব দিতে পারেন। তবে মাথায় রাখবেন ওই জায়গায় আপনাকে প্রফেশনালি সবকিছু মেনটেন করতে হবে। মনে করেন আপনি আড্ডাতে গেছেন, পিকচার আপলোড দিচ্ছেন, ঠিক আছে ওয়েল, তবে আবার যখন আপনি ডিজিটাল ইন্ডাস্ট্রির দিকে আবার আপনি যখন বসবেন আপনার কাজ রিলেটেড ওগুলোকে আপনাকে শেয়ার করতে হবে এফবিতে, এফবির বিষয়টা তাহলে আমাদের গেল। এখন এই এফবির বিষয়টা আমি যদি একটু দু একজনের দেখলে মনে হয় ভালো হয়, দেখি। যদিও মোটামুটি সবার গোছানো থাকার কথা অনেকজনের, আর যাদের নাই তারা একটু বিষয়গুলোকে কেটে কেটে ঠিক করে রাখিয়েন, কারণ অলওয়েজ যদি এভাবে থাকে তার ইয়া থাকবে না, প্রফেশনাল লুকটা থাকবে না। Okay. আচ্ছা আমি স্ক্রিনশটে চলে যাই তাহলে। এফবিতে খুব বেশি আমাদের কাজ থাকবে না, এফবি জাস্ট পিতে ওপেন করলেও প্রবলেম, ইনভাইটটা যাই তাহলে। পেজের বিষয় পরে আসতেছি। মোটামুটি ওয়েল, এরপর হচ্ছে ইব্রাহিম ভাই, এটা যদি আমরা যাই শেয়ার পোস্ট একটু কমাই রাখেন, যেগুলো যদিও ঠিক আছে, ইস্যু কেন্দ্রিক যেগুলো দিচ্ছেন ওগুলো ঠিক আছে, পারফেক্ট আছে, খারাপ না। আচ্ছা মোটামুটি মানে ডিজিটাল ইন্ডাস্ট্রির সাথে আছে যে একটা লুক আছে, যে এভারেজ অনেকগুলো বিষয় আছে যদিও, এই যে এডিটিং এর রাখছে, এরপর হচ্ছে আবার ক্লাস রিলেটেড রাখছে, ঠিক আছে সুন্দর। আচ্ছা তাহলে আমরা একটা ফেজে যেহেতু আলফাটা ফেজে আসেন, ফেজ ফেজে যদি যান, ফেজে কখনো একদম টোটালি কখনো আপনার বিভিন্ন ফিচার বিহীন আর কোনো এত বেশি খুব বেশি শেয়ার করি না গান অথবা যে মিউজিক বা কোনো কিছু দরকার না, আপনি জাস্ট ওয়ার্ড গুলা জাস্ট দিতে থাকবেন। আলফাবে আপনি কালকে অ্যাসি করছেন তো ওইটা দিয়ে দিতে পারেন এখানে। আচ্ছা আপনি পিন্টারেস্ট থেকে হোক বা যেভাবে যেখান থেকে আনেন দিয়ে দিন, সমস্যা নেই। এডিটিং এর একটা দিছে, তো মানুষ অন্তত দেখলে বুঝবেন না, থাম্বনেল ডিজাইনও টুকটাক করে, এরপর হচ্ছে এসইও কিছু করে, এরপর হচ্ছে সার্ভিস রিলেটেড অনেকগুলো ক্যাপশন দিয়ে বুস্ট ইউর বিজনেস উইথ ফেসবুক অ্যাডস, মানে ফেসবুক অ্যাডস নিয়েও কাজ করে। এই বিষয়গুলো দেখলে মানুষ কিন্তু মোটামুটি বুঝবে যে না ব্যক্তিটা যে এই বিষয় নিয়ে কাজ করে। আবার মধ্যখানে যদি তার একটা কনফিউশন থাকে এই ব্যক্তিটা রিয়েল না ফেক, এটার জন্য সে যদি কনফিউশন কাজ করে চাইলে এই পিকচার গুলো দেখলে ট্রাস্টেড বিষয়গুলো আসে। তো আলফার এটা আমরা একটু ভিজিট করলাম নেপালের। আচ্ছা এটা যেহেতু নিজে বানাইছেন থাকুক সমস্যা নেই, তবে এটার ক্যাপশন একটু চেঞ্জ করে দিন আলফা ভাই, যে আপনি এই যে ইয়াটা আপনি নিজে এডিটিং করছেন যে এডিটিং এর ইয়াটা ওইভাবে দেন, ঠিক আছে। আর অ্যাপ্রিসিয়েশনের এই বিষয়গুলো যদি ডিজিটাল ইন্ডাস্ট্রির জন্য রাখেন তাহলে এই বিষয়গুলো একটু কমাই রাখেন। হ্যাঁ এরপর হচ্ছে ওয়ার্কিং এই বিষয়গুলো দিতে পারেন ট্রাস্টেডের জন্য এজেন্সি টাইপসের, ঠিক আছে।
তবে আরেকটা জিনিস রাখতে পারেন, এটা ইনস্টাগ্রামের সময় আসতেছি। আচ্ছা, আবার অনেকজন বলতে পারেন যে আমার নিজেরটা কি অবস্থা, যদি আমার পেজে আমি পোস্ট করি না এজেন্সির জন্য, এজেন্সি যেহেতু, তো নন অ্যাভারেজে দুইটায় যদি রিসেন্ট এখন টিউটোরিয়াল মেক দিকে যাচ্ছি, তো টিউটোরিয়াল মেক গুলো দিই। হচ্ছে এটা আমার আইডি দেখাচ্ছি, এই লোক ক্লায়েন্ট ছিল যমুনা টেলিভিশনের, জুলহাস জুবাইর। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেস। তো আমি জাস্ট, যদিও কাভারটা নন প্রফেশনাল, আমার ব্যক্তি হিসেবে নন প্রফেশনাল, ঠিক আছে। কাভার আর একটু স্ট্যান্ডার্ড দরকার। এরপর হচ্ছে বিভিন্ন ওয়ার্কিং গুলা শো করি, বা ভিডিও টাইপসের টিউটোরিয়াল দিতে পারেন, আপনি টিউটোরিয়ালও দিতে পারেন। তবে এখন এই মুহূর্তে যদি সম্ভব হয়, আপনি বিভিন্ন টপিক ভিত্তিক কাজ, টপিক ভিত্তিক কথাবার্তা বলে, যেমন আমরা দুবাইয়ের একটা মিটিং করছিলাম, এটা শেয়ার দিয়ে রাখছি, যেহেতু এজেন্সির ওখানে আর ক্যাপশন দেওয়া লাগে না, এজেন্সিকে হাইলাইট করে দিলে হয়। তো আচ্ছা, একদম ওয়েল প্রফেশনাল যদি দেখাইতে যাই, ওয়েল প্রফেশনাল কেমন হয় দেখাই, যে এই জায়গাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, আজকে অথবা কালকে চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা। এই জায়গাটাতে নতুন একটা ব্যানার আসবে, অলরেডি ব্যানারের কাজ শেষ, দুই একটা ইনফরমেশনের জন্য আমরা বসে আছি, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। তো আসেন, এই জায়গাতে আপনাদের অ্যাবাউট সেকশনে, পেজে কখনো কোনো কিছু মিসিং রাখা যাবে না। আপনি আপনার লোকেশন, আপনার কন্ট্যাক্টের বিষয়গুলো রাখবেন। এরপর হচ্ছে আপনাদের মেল, আপনার কাছে বাইরের কান্ট্রি বা দেশের যে কোনো ব্যক্তি যাতে মেল করতে পারে, অ্যাক্টিভ মেল বিষয়টা এখানে উল্লেখ রাখবেন, যেহেতু ফেজের কাজ আমরা শেষ। এরপর আসেন আপনার ইনস্টাগ্রাম যদি থাকে, ইনস্টাগ্রাম দিয়ে রাখতে পারেন। এখন আসেন ওয়েবসাইট। ওয়েবসাইট অনেক ইম্পর্টেন্ট, যদিও আমাদের এজেন্সির ওয়েবসাইট ডেভেলপ করা খুব বেশি নাই, মনেও থাকে না খুব বেশি। আর পার্সোনাল গুলা এজেন্সি যে যারা মেনটেন করে, দুইজনেরই কিন্তু ওইভাবে পোর্টফোলিও ওইভাবে তৈরি করা আছে। তো আসেন আর একটু নিচের দিকে যাই। যেমন আমরা কিছুদিন আগে একটা ভিডিও অ্যাডস ক্যাম্পেইন যখন সাজাচ্ছিলাম, তখন আমি এটা ভিডিও করে নিয়েছিলাম। এরপর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের বিভিন্ন ক্যাম্পেইন যখন রান করা হয়, ওগুলো নিয়েছি। এরপর হচ্ছে এটা হচ্ছে যে এডিটিং এর কাজ করছে, ওটাও দিয়ে রাখছে, জাস্ট অ্যাডভার্টাইজিং হিসাবে দিচ্ছিল, অ্যাডভার্টাইজিং। এরপর হচ্ছে ইউটিউবের চ্যানেল অডিট করা হয়েছিল ক্লায়েন্টের, ওটা এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে বিডি অ্যাডস, রিসেন্ট অনেক বিডি অ্যাডস ক্যাম্পেইন রান হয়েছে, তো এইগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, 10 মিনিট রিমাইন্ড দেখিনি, ওকে। তো এই যে জায়গাগুলা কেন দেখাচ্ছি, এটা একটু পরে আসি। তো আপনি চাইলে পিন্টারেস্ট বা এক্সেটটা আপনার ক্যাম্পেইনের সাথে, যে আলফা ভাইয়ের ওখানে দেখছিলেন অ্যাডস ক্যাম্পেইনের, উনি কিন্তু একটা ভিডিও দিয়েছেন, ওটা কিন্তু পিন্টারেস্টে অথবা এক্সেটটা বিভিন্ন জায়গা থেকে আপনি পাইতে পারেন। এই জায়গাগুলো আপনি জাস্ট নিয়ে রাখবেন। তো এরপর হচ্ছে গ্রুপ নিয়ে অনেকগুলো ভিডিও থাকে, অনেকগুলা, ম্যাক্সিমাম হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। একদম নিচের দিকে যদি যান, তখন দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে যে ইয়া নিয়ে, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন ক্লোথিং এর লোগো নিয়ে। এরপর নিচে যদি যান, দেখবেন যে সবগুলো হচ্ছে যে ইউটিউব কেন্দ্রিক, মনিটাইজেশন বা এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলো। এই যেগুলো কিন্তু আমাদের সবগুলো নিজেদেরই লোগো। উইমেন্স পার্ক এটা ফেনীর। তো এই যে জায়গাগুলো দেখেন, এখন ক্লায়েন্ট আপনার কাছে কি মনে হয়, আমি যদি আপনাদেরকে একটু আস্ক করি ইব্রাহিম ভাই, যে আপনার কাছে কি মনে হয়, একটা ক্লায়েন্ট যখন আপনার এখানে আসি, ভিজিট করতে করতে এত কিছু দেখেন, সে আপনাকে ট্রাস্ট না করার কোনো ওয়ে আছে, কি মনে হয়? হ্যাঁ, 9 মিনিট, ওকে। হ্যাঁ, আচ্ছা, মানে ট্রাস্ট, আমি তো আরো নিচে না যাইলাম, ট্রাস্ট না করার কোনো ওয়ে আছে? এখানে আবার অনেকগুলা রিসেন্ট অনেকগুলা লোগো ডিজাইনের আপলোড দিতে আমার খেয়াল নাই, আসলে ক্যাপশনের জন্য আপলোড দেওয়া হয় না। এখন এই যে ক্যাটাগরি গুলো আপনি আপনি আমি হিডেন সিক্রেট গুলো বলি, আপনি নাও করেন, মানলাম আপনার কাছে এখন এই মুহূর্তে ওয়ার্ক নাই, কিন্তু আমরা তো সোর্স জানি নাকি, পিন্টারেস্ট থেকে সোর্স জানি। এর হচ্ছে ইনস্টাগ্রামে ঢুকলে আপনি কয়েকদিন ভিডিও দেখেন, ডিজিটাল ইন্ডাস্ট্রি কয়েকটা ভিডিও দেখেন, হিউজ ডিজাইনের ইয়া পাবেন, আপনি টিউটোরিয়াল পাবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইনের টিউটোরিয়াল পাবেন ইনস্টাগ্রামে যদি ভিজিট করেন, হিউজ। আর ইনস্টাগ্রামের গ্রো আপের বিষয় আছে, তাহলে আমাদের মোটামুটি পেজটা কি কি লাগবে, পেজ গেল। এখন আসেন ফেসবুক পেজের বিষয়টা। আমরা অনেকজনে মনে করেন যে কারো নাম আছে, মনে করেন যে যেমন জামিলা, জামিলা আপুর নাম আছে জামিলা, উনি দিছে জামিলা, জাস্ট এটা কোনো পেজের নাম হতেও পারে, নাও হতে পারে। তো
তবে এটার সাথে আপনি জামিলের সাথে পাশাপাশি আরেকটা অ্যাড করে দিতে পারেন, যে ডিজিটাল মানে কিছু একটা, মানে আপনি যেটা দিচ্ছেন ওটা, আর পাশাপাশি যদি আপনার কাছে যদি মনে হয় আপনি অনেক ভালো মোটামুটি কোয়ালিফাইড বা নিজের নামে একটা ফ্রিল্যান্সার দিতে পারেন, যদিও নিজেও দিছি, কিন্তু বিষয়টা নিজের কাছে এত মানানসই মনে হয় না। তো এক একজনে একটু ইউনিক দিতে পারেন, যেমন আমরা একটা দিছিলাম যে ইন্টারন্যাশনাল এজেন্সি, মানে এজেন্সি টাইপসের। আপনি আপনার পার্সোনাল, এই আলফা একটা দিছিল আলফা নেক্সট, কি একটা দিছিল ভুলে গেছি। বাকি আর কেউ আছেন? এবার হচ্ছে ও আচ্ছা, লিজা আপু দিছে হচ্ছে যে লিজা ডিজিটাল না কি একটা দিছেন? জি লিজা আপু, আপনারটা কিনা দিছিলেন? ডিজিটাল মার্কেটার। লিজা মার্কেটার, হ্যাঁ ওটা ঠিক আছে। মানে আপনার সাথে একটা মোটামুটি যাতে যায় যে আপনি ফ্রিল্যান্সিং করেন, অথবা আপনি এক্সাইটিং কিছু গ্রো গ্রো আপ নিয়ে অনেকগুলা থাকে, ক্যাপশন একটা চ্যাট জিপিটি থেকে আস্ক করে নিয়ে নিলেন, বা অথবা আপনি আপনার নামের সাথে জাস্ট একটা ওয়ার্ড বা যে কোনো একটা শব্দ অ্যাড করে দিবেন, যেটা মোটামুটি মার্কেটিং সেক্টরের সাথে যায়। আর যদি মনে করেন না শুধু নামটা রাখবেন, ওটাও রাখতে পারেন, ব্র্যান্ডিং করতে পারেন, সমস্যা নেই। তাহলে এই বিষয়টা গেল। আদার্স আমরা অনেক পেজের নাম রাখি, এক্সেট্রা এক্সেট্রা, এই বিষয়গুলো রাখা যাবে না, এগুলো একটু আমাদেরকে পরিহার করতে হবে।